নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমি বুলু, আমার চ্যানেল বুলুস ব্লগ অ্যান্ড রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই যে বন্ধুরা, 15 দিনের মতন বাজার চলে এসছে আর কি। ঘরে মোটামুটি সব কিছুই আর কি বাড়ন্তর দিকে চলে গেছিলো। তো সমস্ত জিনিসগুলো আর কি সব আর কি ফর্দ মিলিয়ে আর কি দেখে নামিয়ে নিলাম। এবার কী করবো বলো তো, যেহেতু বর্ষা নেমেছে, তোমরা জানো ভীষণ বর্ষা, তো সমস্ত জিনিসগুলো আগে সব কৌটায় ঢেলে ঢেলে গুছিয়ে রাখবো। তো আমাদের তো গৃহিণীদের এই কাজটা আমরা বেশ বুঝে বুঝে করি, না করলেও হবে না। নিজের সংসার, নিজের জিনিস নষ্ট হয়ে গেলে নিজেরই ক্ষতি, জানোই তো। তো ওর জন্য সমস্ত জিনিসগুলো আগে ফর্দ মিলিয়ে দেখে নিলাম সবগুলো ঠিক আছে। এবারে এই জিনিসগুলো সব আর কি কৌটায় আর কি ঢেলে নেব। কী বলো তো, পুরো 15 দিনের বাজার এসছে এই আর কি। মাসে 2টো করে বাজার করাই লাগে আমার, একবারে করাই না। কী বলো তো, ডাল টালগুলো অনেক সময় পুকুয়ার লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে কাবলি ছোলাটাও 500 নিয়ে এসেছি, আর যেটা একটু বেশি লাগে মুগের ডালটা ধরো 1 কেজি লেগেই যায় 15 দিনে, মটরের ডালটাও তাই। কী বলো তো, মাছ আমাদের খুব হয়, রোজই বলতে গেলে শনি বৃহস্পতিবার বাদ দিয়ে মাছ হয়। ডালটাও তেমন বলতে নেই, রোজই হয়, কেননা সোনামা মাছ খায় না, যার জন্য ও মুগ ডাল ভীষণ পছন্দ করে। আর এই দেখো, চিনিটা একটু বেশি নিয়েছি, অনেক সময় এটা সেটা খাওয়া হয়, তো চাটনি টাটনিগুলোর জন্য চিনিটা লাগে। তো এই আর কি সমস্ত মশলাপাতিগুলো কিন্তু ঢেলে রেখে দিলাম এই যে এই তাকটায়, গোছানো কমপ্লিট। আর এই বর্ষায় নষ্ট হবে না। আর এই যে আমার এটা স্টোর বালতি, যেগুলো মনে হয় এখন হলুদ টলুদগুলো আর ঢাললাম না, এই সাদা তেল হলুদ যা লাগবে না আর কি, সেইগুলো আর কি বালতির মধ্যে সব রেখে দিলাম। এর থেকে একটা করে বের করবো আর নেবো, আর যেগুলো আর কি ব্যবহার হবে প্রতিনিয়ত সেগুলোকে ঢেলে রাখলাম। আর এটা হেনাটা আমি করব, বাজার থেকে আমি নিয়ে এসেছি, এটা তোমাদেরকে আর কি দেখালাম। তারপরে এই যে জানোই কদিন ধরে ভীষণ বৃষ্টি ও বাদলের মধ্যে কিচ্ছু কাচা ধোয়া করিনি। তো প্রচুর সোনার বাবার আর কি বাজারে যায়, ছেলেরা তো জানোই ওরা কাজে বেরোয়। তো জিন্সগুলো নিচ দিকে সব কাদা লেগে গেছিলো। 3টে জিন্স আমি নিচে হাতে কেচে নিয়ে এসেছি, ওগুলো মেশিনে দিইনি। আর মেশিনে প্রচুর দিয়েছিলাম এই যে তোশকের কভার, গদির কভার, আবার হচ্ছে গিয়ে জানালা দরজার সমস্ত কিছুর পর্দা, আবার আমার নাইটি টাইটি 3-4 দিনের জামা কাপড় প্রচুর ছিল আর কি। এই দেখো এই প্যান্টগুলো, সোনার ভালো জামা কাপড় সব, ওর বাবার ভালো গেঞ্জি সব হাতে কেচেছি। ওই সমস্ত করতে গিয়ে আমার নাইটি তো পুরো ভিজে গেল, আবার আরেকবার চেঞ্জ করলাম। করে দেখো প্রজাপতিগুলো কি সুন্দর দেখলে তো। আর এই যে একটা ছোট্ট টেডি দিয়েছিলাম, সেইটা ফেটে মেশিনে পুরো তুলো বেরিয়ে গেছিলো আর কি, খেয়াল করিনি। কভারের সঙ্গে জড়িয়ে চলে গেছিলো, তোশকের কভারের সঙ্গে, যাই হোক। তো ওইটার থেকে প্রচুর তুলো বেরিয়েছে। আর এই দেখো এত জামা রোদ কাপড়। উঠলে আমার মতন অবস্থা তোমাদের কার কার হয়? এই যে 3 দিন ধরে পুরো জমানো ছিল, আজকে 4 দিনের দিন সমস্ত জামা কাপড়গুলো কাচলাম, এই আর কি। তো শুনলে বন্ধুরা, এবার চলো আমি এই যে এই ঘরটা তোমাদের কখনো দেখাই না, এইটাই কিন্তু আমার মেন, যে আমার ঘর, আমি বিয়ে হয়ে প্রথমে এই ঘরেই এসেছি। আর এই ঘরে একটা সোনার ছবি আছে, ছোটোবেলার মা বাবা সবার মিলে আর কি ভালো একটা ছবি এই ঘরটায় রেখে দিয়েছি। এই ঘরটাও ঝাড়াঝাড়ি করা হয়েছে, বুঝতে পারছো, তোষক টোষক সব রোদ্দুরে দিয়েছি। তো পুতুল, সোনার যত ছোটোবেলার পুতুল মোটামুটি এই ঘরে স্টোর করে রেখেছিলাম আর কি। তো এই ঘরটাও ঝাড়া ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘরটা গুছাচ্ছি। যেটা বলছিলাম, এই ঘরটা না আমার শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে আর উপরে থাকা হয় না, তো এখন নিচেই থাকি। শাশুড়ি মা ধরো বয়স হয়ে গেছে, নিচে থাকে, আমাদের উপরটা ফাঁকাই থাকে। তো উপরের ঘরটা গুছিয়ে রেখে এই যে একটু মায়ের বাড়ি আসলাম, মার বাড়ি বিশ্বকর্মা পুজো হচ্ছে। এই যে বিশ্বকর্মা পুজো দেখে একটু দেখেই আর কি বাড়িতে চলে আসলাম। কি বলো তো, জামা কাপড় কাচতে ধুতে কিন্তু সেই 10:30 মতন বাজে। সোনা পড়ে এসে ওর মতন এই দেখো আলুর পুর বানিয়ে একটু মোমো করবে, এই দেখো ময়দাও মেখে নিয়েছে। এইসব কাজে আমার মেয়ে ভীষণ পটু আর কি। আর আমি আর আমার শাশুড়ি মা এই দেখো মুড়ি আর চানাচুর এখন একটু খাবো। খুব খিদে পেয়ে গেছে আর কি। আর এই যে ট্যাংরা মাছ নিয়ে এসেছে, একটা মাছও আমি কাটিনি বন্ধুরা, সব মাছগুলো মা কেটে ধুয়ে রেখে দিয়েছিল। আর আমি এখন আর কি রান্না করব। কি বলো তো, ওইদিকে অত কাজে গেলে না এইদিকে একটু না করে দিলেও পারা যায় না। তো মা মাছটা আর কি কেটে রেখেছিল। আর এই দেখো ডালটা করছি পেঁপে দিয়ে, মুসুরির ডাল, আর এই যে শাপলার নাল দিয়ে
ওই মাছটা করবো। আর ফ্রিজে 3 পিস দেখলাম রুই মাছ ছিল, রুই মাছটা একটু আলু দিয়ে ঝোল করবো। আর ওই যে উচ্ছেটা ভাজা করেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এই যে বিকালে জানোই তো অত জামা কাপড়, এর মধ্যে আবার মা কিন্তু পাড়ার থেকে এসে দেখছে আমি ওই ডাই জামা কাপড় নিয়ে বসেছি। মা আবার দেখো এই যে ভাঁজ করতে বসে গেল। তা তোমরা দেখে হেসে ফেলবা, মা ভাঁজ করতে করতে টপ করে দেখো এক্ষুনি শুয়ে পড়েছে ক্লান্ত। তোমাদের কি বলবো বন্ধুরা, দেখো তুমি তোমরা আর কি শুয়ে পড়বে, মা আমার এত হাসি পাচ্ছিল। ওই দেখো মানে এত ক্লান্ত হয়ে গেছে কয়টা ভাঁজ করে, আমি নিজেই হেসে দিয়েছি। তারপরে আমার কাজ তো আমার করতেই হবে, আমি সমস্ত আর কি জামা কাপড়গুলো সব আর কি, বুঝতে পারছো তো পুরো বিছানাটা ভরে গেছে, সব আর কি ভাঁজ টাজ করে কমপ্লিট করেছি এই যে। আর মা তো কটা ভাঁজ করে ক্লান্ত ঢপাস করে জামা কাপড়ের উপর শুয়ে পড়েছে। আর এই যে এখন সব জায়গায়, আর আমার সবসময় কি বলো তো সবার সেকশনগুলো আমি ভাগ করে রেখেছি, তা সুবিধা হয় জানো তো। হচ্ছে গিয়ে সোনা, যেমন সোনার বাবা বেশি ঘুটাঘুটি পছন্দ করে না, আমি বলে দিয়েছি এই শোকেসের এই পাল্লাটা খুললেই তোমার সব জিনিস পেয়ে যাবে। তো সোনার বাবার জিনিসগুলো সব এইখানটায় থাকে, রেগুলার ইউজের আর কি। তো এই দেখো সোনার বাবারগুলো সোনার বাবার এই শোকেসের এই তাকটারগুলোর মধ্যে রেখে দিই, আর সোনার আলমারির একটা সেকশানে আছে, আর আমারগুলো আলনায় থাকে। মানে প্রত্যেকের জায়গা ভাগ করে দিলে এই একটা সুবিধা, অত জিনিসপত্র কিন্তু ঘুটে যায় না এই আর কি। তো সমস্ত জিনিসগুলো এবার গুছানোর পালা। আর এই যে এখানে সোনার পুজোর ব্যাগটা আর কি রেখে দিলাম। আর এই যে জানালার পর্দা, দরজার পর্দাগুলো সমস্ত ভাঁজ করে এই দেখো এই দিকটায় রেখে দিলাম, কারণ এই জায়গাটা না আমার ব্যবহারই হয় না আলনার তাকটা। সমস্ত কাজ গুছানো কমপ্লিট। এই যে এখন হলো আর কি, তোমাদের দেখাই আমি ঘরটা, আগেও দেখালাম আর কি অবস্থা ছিল। সারাদিন প্রচুর জামা কাপড় কাচা ধোয়া করেছি। 3 দিন বৃষ্টি হয়েছিল, ধরো 3 দিনের জামা কাপড় সমস্ত জড়ো হয়েছিল, সেগুলো আজকে সব কাচা ধোয়া করে শুকিয়ে এই যে এখন ভাঁজ টাজ করে গুছালাম। তো ঘরটাও মোটামুটি গোছানো হয়ে গেল। একটাই ঘরে উঠা বসা করা হয় তো সবসময়। তো দেখাই চলো বন্ধুরা ঘরটা তোমাদের। আর তো দেখলে সমস্ত আর কি এই যে সারা কমপ্লিট, এই যে সব গুছানো বললাম কমপ্লিট। তোমাদের আর দেখাই সোনার জামা ঘরটা, কাপড়গুলো দেখো সমস্ত তাকটা সব আর আর কি কি, মানে দেখাচ্ছি। ওরটা এই গুছাতে যে গিয়ে আমার আরো নিজের পাগল লাগে আর কি। মানে আমার জামা মেয়ের এত কাপড় জামা টাপড় কাপড়, সব এই যে ভাঁজ টাজ সমস্ত আর করে কি। গুছানো কিন্তু দেখো হয়ে কোনো গেছে। মানে তাক বাদ নেই, এই প্রত্যেকটা দেখো তাকে ওর বোঝাই জিনিস আর কি। এই সব পরিপাটি করে রাখা যে কি ঝামেলা এই আর কি। তো সমস্ত গুছানো টুছানো কমপ্লিট। এদিকে এই সেকশনটাও মানে টোটাল একদম ক্লিন, যেমনও অগোছালো হয়েছিল এখন একদম নিট অ্যান্ড ক্লিন করা আমার কমপ্লিট। এইবার চলো তোমাদের আর কি আমি বাইরেটা দেখাই বন্ধুরা। এই যে ঘরের এই সেকশনটাও হয়ে গেছে। তো এইবার তোমাদেরকে বাইরে নিয়ে যাব, একটা মজার জিনিস দেখায়, আমি ক্যাপচার না করে পারলাম না। এই যে আমাদের কিটি আর মিল্কি একটা ধরবে বলে বসে আছে, টিকটিকি, আর টিকটিকিটার মুখে একটা প্রজাপতি। ভিডিওটা আর বাড়াবো না, তোমরা বন্ধুরা এভাবে পাশে থেকো, ফুল সাপোর্ট দিও। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আছে, যারা নতুন বন্ধুরা আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অনেক ভালোবাসা, টাটা।